চলো, প্রথমেই বলে দিই এরা সব নতুন, এরা বেশি দিন আমার কাছে শিখছে না, এরা খুবই নতুন। তবুও এদেরকে আমি এক সপ্তাহের মধ্যে বা এদেরকে আমি করিয়েছি, এরা খুব ভালো করে এবং তোমরা আশীর্বাদ করো যেন এটাও আরও ভালোভাবে আগাতে পারে। আজ আমি যেই জায়গায় আছি আমিও চাইবো আমার বাচ্চারাও যেন সেই জায়গায় যেতে পারে। তো চলো তোমরা ফার্স্ট প্রণাম করো, আবার করো। চলো ওখান থেকে যাও পদ্মাসন। বডি সোজা করো, চোখ বন্ধ করো। এরা খুবই কম বয়স থেকেই শিখছে এবং বেশি দিন নয় যে এরা শিখছে। এদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। চলো ছাড়, ওখান থেকে যাও যোগ মুদ্রা আসন, পিঠের নিচে হাত দিয়ে সামনে মাথা ঠেকাও। ছাড়ো, সবাই ওইদিকে মুখ করে যাও বজ্রা আসন। বজ্রাসন করলে আমাদের কি উপকার হয় জানেন? দুপুরে খাওয়া দাওয়ার পর বজ্রাসনে বসলে আমাদের খাবারকে হজম করার কোনো অ্যাসিডিটি থেকে দূর করে দেয়। তো প্রত্যেক গার্জেনদেরকে এবং স্টুডেন্টদেরকে বলবো তোমরা খাওয়া দাওয়ার পর রোজের বজ্রাসনে বসবে। চলো ছাড়ো, ওখান থেকে যাও অর্ধকর্মাসন। চলো ছাড়ো, ওখান থেকে যাও ভেকাসন। ছাড়ো, চলো ওখান থেকে যাও পশ্চিমোত্তাসন। পা দুটো সামনের দিকে মেলে দিয়ে মাথা ঠেকো, যার যতটা যায় ততটাই নিয়ে যাবে। পশ্চিমোত্তাসন করলে কি হয় জানেন? আমাদের পেটের যে মেদ সেগুলো কমতে সাহায্য করে। ছাড়ো, চলো ওখান থেকে ওঠো, উঠে দাঁড়াও বৃক্ষাসন। সবাই ধীরে ধীরে করো। বৃক্ষাসন কথার অর্থ জানেন? বৃক্ষাসন কথার অর্থ হলো এক পায়ে দাঁড়িয়ে থাকা গাছ, গাছকে বোঝানো হয় বৃক্ষাসন। চলো ছাড়ো, ওখান থেকে যাও পদহস্তাসন। সামনের দিকে মাথা ঠেকাও দাঁড়িয়ে। ছেড়ে দাও, ওখান থেকে পিছনে তিনজন বসে যাও, সামনে আগে। ওখান থেকে যাও একপদ শিরাসন, একটা পা কাঁধে তোলো। ছেড়ে দাও, চলো হয়েছে। ওখান থেকে যাও ভূমাসন, দুটো পা ফাঁকা করে বসে সামনে মুখ ঠেকাও, সোজা হও, ওঠো রাস্তি ওইদিকে মুখ করো। চলো ভূমাসন টানো। চলো ছাড়ো, হয়েছে। চলো ছাড়ো, ওখানে ওঠো, এবার ওখান থেকে করো চক্রাসন।
আসো, একজন একজন করে গিয়ে নিজের অপশনাল আসন দেখাবে। তিয়াশা, ওখান থেকে যাও তুমি চক্র আসনে বৃশ্চিক। পুরো শরীরটাকে কিন্তু ব্যাক বেন্ডিং এর পর্যায়ে নিয়ে গেছে না? পুরো শরীরটা কিন্তু পুরো ব্যাকে নিয়ে গেছে, পুরো শরীর ব্যাকে গেছে, হাত পা দুটো দুটো সমান আছে। চলো ছাড়, ওখান থেকে যাও ব্যাকরা আসন। এটা কিন্তু সম্পূর্ণ হাতের এই সাহায্যে কিন্তু পুরো বডিটা ভর দিয়ে আছে। ছাড়ো ছাড়ো, সাইড পস্টার, সাইড পস্টার, তিয়াশা সাইড পস্টার, ওইদিকে মুখ করো। এটা কিন্তু পুরো কোমর কিন্তু পুরো ব্যান্ডিং এর পর্যায়ে দিয়ে যাচ্ছে। ওখান থেকে যাও কুণ্ঠলিকার, সামনে পা দুটো পুরো মিলে দাও। কতটা কোমর নরম হলে এই আসনগুলো করা যায়। দেখো পুরো কিন্তু কোমর পুরো ব্যান্ডিংয়ে গেছে, পুরো ব্যান্ডিংয়ে। চলো ছাড়ো, ওঠো। পুরো কিন্তু সাইড স্ট্রেচিং। আমরা কি করি, সোজা স্ট্রেচিং করি, তো এই আবার সাইড স্ট্রেচিং মানে দুটো পা দুদিকে। চলো ছাড়ো, রাজদীপ আসো, সাইড হও। চলো ওখান থেকে যাও তুমি ব্যাকরে আসো। কতটা হাতের ব্যালেন্স লাগলে এই জিনিসগুলো করা যায়। ব্যায়াম মানে এই না যে হুড়মুড় করে ফেলবো, হুড়মুড় করে ছেড়ে দেবো, ব্যায়াম করলে কোমরে লাগছে, ব্যায়াম লাগলে এই করছে, এটা কিন্তু না। ব্যায়াম কেন করে? মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য। ওষুধ না খেয়েও কিন্তু বাঁচা যায়। আমাদের একটুখানি জ্বর হলে, সর্দি হলে আমরা কি করি, ডাক্তারখানা ছুটি, কি না আমাদের ওষুধ লাগবে। কিন্তু ওষুধ ছাড়াও বাঁচা যায় এই যোগাসন করলে। বেশি কিছু না, সকালবেলা উঠে একটু প্রাণায়াম আর একটু ধ্যানে বসলেই কিন্তু মাইন্ডও ফ্রেশ থাকে এবং শরীরও সুস্থ থাকে। আর কি, আমাদের অ্যাসিডিটি হয়, আমরা খাবার খেলে হজম করতে পারি না, হয়তো এটা কোনো কারণ নেই। এটার কারণ হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু বজ্রাসনে বসলেই কিন্তু খাবারকে হজম করে দেয়। তাতে আমাদের কি ডাক্তারও দেখাতে হয় না, কিছু খেতেও হয় না। তো তোমাদের সকলকে বলবো, আমার গুরুজনদেরকে, তোমরা সকালবেলা উঠে একটু প্রাণায়াম করো, একটু ধ্যানে বসো, আর দুপুরে খাওয়ার পর একটু বজ্রাসনে বসো। বেশিক্ষণ না, 5 মিনিট কি 10 মিনিট, তাতেই হবে। চলো তুমি যাও ওখান থেকে চক্রাসন করে একটা পা ধরে একটা পা গালে হাত, একটা হাত গালে দাও। বাহ, একটু হাততালি। চলো ছাড়ো রাজদীপ। কণ্ঠী আসন হবে, কণ্ঠী আসন, শীর্ষাসন। চলো শীর্ষাসন করো। আরেকটা কথা, এই যে শীর্ষাসন ও যে বললো করছে, এই শীর্ষাসন মানে মাথা নিচে পা উপরে। 5 বছর বা 6 বছর, 7 বছর, 10 বছর এইসব বাচ্চাদেরকে কিন্তু করাবেন না। কারণ মাথা নিচে পা উপরে করে যদি এই আসনটা করে, তাহলে কিন্তু নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার খুব কন্ডিশন থাকে, মানে খারাপ অবস্থা, যেটা বললে বুঝতে পারবে। এবং শীর্ষাসন 11 বছর কি 10 বছর, 10 না, 11, 12, 13 এই বয়সগুলো যখন আসবে তখন মাথা নিচে পা উপরে মানে শীর্ষাসন করাবেন। তার আগে কিন্তু বাচ্চাদেরকে এই আসনটা করাবেন না। ছাড়ো, উঠো, দাঁড়াও। যদি এদের ব্যায়াম ভালো লেগে থাকে তাহলে এদেরকে আশীর্বাদ করবেন এবং এদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক, কারণ এরা বেশি দিন নয়,
খুব অল্প সময়ের মধ্যেই প্র্যাকটিস করেছে। তো সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ।